আজকে যে সন্দীপদার ভিডিও দেখলাম, ব্লগ ভিডিও দিয়েছে, সকাল থেকেই ভিডিওটা শুরু করেছে। কিছু কিছু জিনিস দেখলাম, সেই জন্য আজকেও বসে পড়লাম ভিডিও দিতে, মানে ছোট্ট একটা আপডেট দিতে। কালকে অবশ্যই ভিডিও দিয়েছি, সেখানে অনেক কিছু কথা জানিয়েছি। আর আমার মনে যে আজকে প্রশ্নগুলো জাগছে, সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করছি। আজকের ব্লগ ভিডিও সকাল থেকে শুরু করেছিল, সেখানে সব কিছুই দেখালো, মানে যেরকম ব্লগ ভিডিও হয় নর্মালি সেরকমই দেখলাম, খুবই ভালো লাগলো। কিন্তু তারই মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় প্রশ্ন জাগছে যে কৃষাণু যেমন ঘুম থেকে উঠিয়ে যে দুপুরে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে যে খাবারটা খাওয়াচ্ছে, কিন্তু ওটা কিন্তু কাকিমার হাত নয়। কিন্তু ওইখানেও একটা আমাদের কোশ্চেন মার্ক থাকছে যে মেয়েটা খাওয়াচ্ছে ওটা কে, মহিলাটা কে। অবশ্যই কাকিমার হাত আমরা দেখেছি, একটা যথেষ্ট বয়স্ক মানুষের হাত দেখে বোঝা যায়, আর একটা ইয়াং মেয়ের হাত দেখে বোঝা যায়। এরকম যখনভাবে খাওয়াচ্ছে, এতটা হয়ে এসেছিলো, হাতের আঙ্গুলগুলো দেখাচ্ছিল, পুরো হাতটা দেখায়নি, কিন্তু সেখান থেকে পুরো পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে কিন্তু একটা ওটা মহিলা আছে। সেটা অবশ্যই লুকোচুরি খেলছে আমাদের সন্দীপদা, যেরকম ভাঙা টিন ফোকলাকে নিয়ে ক্যামেরার পেছনে সব কিছুই করছিল, কিন্তু অথচ আমাদেরকে বুঝতে দিচ্ছিল নি, দেখাচ্ছিল নি। কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারছি থাম্বনেল এবং টাইটেল দেখে সন্দীপদার কিছু কিছু ভিডিওতে এভাবে, মানে এমনভাবে থাম্বনেল বা টাইটেল দিচ্ছে, সেখানেও কি সন্দীপদা হয়তো কন্ট্রোভার্সি চাইছে, এটাও মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে আমি আর কি সেটাই বলছি। যেমন একদিন একটা ভিডিও দেখলাম, কয়েকদিন আগেই হয়ে গেছে, অনেকটা দিন আগেই, যে আমার বিয়ের কেনাকাটা সেরেই ফেললাম। একটা কেমন ব্যাপার, তাই না? আমরা কি ভাববো যে সন্দীপদাই বিয়ে করছে, তাই জন্য শপিং করলো, বিয়ের কেনাকাটা সেরে ফেললাম, এটাই তো বোঝাচ্ছে, তাই না? তাছাড়া আর কার বিয়ে, সেখানেও হয়তো অবশ্যই কন্ট্রোভার্সি চাইছে, কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। অতদিন মানে ভাঙাটিন ছুটছিল কন্টেন্ট, এদিকে এখন সন্দীপদা সেটাই করছে। অবশ্যই সন্দীপদাকে ভালো লাগে, ভালোবাসি, অবশ্যই ব্লগার হিসাবে খুবই ভালো। সবথেকে একটা ছোট্ট আমাদের কৃষাণু কিউট বাচ্চাটা যেটা আছে, ওর জন্য খুবই ভালো লাগে কথাগুলো শুনতেও। ভিডিও এখন অবধি দেখি, আমার মাঝে মধ্যে শরীরটাও ঠিক ছিল না, অতটা দেখতাম না, কিন্তু আবার আমি ভিডিওগুলো দেখছি, কিন্তু কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি, সেই কারণেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। কিন্তু যেভাবে ক্যামেরার পেছনে সব সময় একজন যে রয়েছে মহিলাটা, সেই মহিলাটা কে, সেটা কিন্তু সন্দীপদার মুখ থেকে আমরা জানতে পারবো সময় আসলে, ঠিক সময়ে বুঝতে পারবো যে মহিলাটা কে। অবশ্যই সন্দীপদার বাড়িতে কিন্তু একটা মহিলা উপস্থিত রয়েছে, কিন্তু সেখানে দেখলাম যখন দুপুরের খাবার খাওয়া হচ্ছে, আগে কি খাওয়া হতো, তাদের যে বাড়ি, পুরানো বাড়ি, ডাইনিং টেবিলে কিন্তু খেত বেশিরভাগ সন্দীপদা, কিন্তু এখন তাদের খাওয়া দাওয়া রাত্রে বলো দুপুরের বলো কিন্তু ওই নতুন এতেই হচ্ছে, যেটা বাড়িটা তৈরি করেছে সন্দীপদা সেখানে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করলাম, দুপুরে যে খেতে বসেছে সন্দীপদার মা এবং সন্দীপদা, সেখানে ভিডিও তো কাট করে অবশ্যই করে শ্যুট, সেটা বুঝতে পারা যায়। সেখানে খেতে খেতে সন্দীপদার মা কিন্তু পাশে অন্য একজন বসে আছে, তার সাথেই কিন্তু খেতে খেতে কথা বলছে, এটা পুরো স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে। কিন্তু সন্দীপদার সাথে কথাটা বলছে না, কিন্তু অন্য একজনের সাথে কথা বলছে, সেটা কে? অবশ্যই সেখানে যদি কাকু থাকতো সেটা দেখাতো অবশ্যই, কিন্তু কাকু তো থাকেনি, কিন্তু অন্য একজন মহিলা উপস্থিত রয়েছে। আর তোমরাও লক্ষ্য করবে যে স্নান করে কৃষাণুকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, ঘুম থেকে উঠে খাওয়ানো হচ্ছে ডাল ভাত, ভালো লাগছে, এই কথাটা কিন্তু বলেছে সন্দীপদা। অবশ্যই তোমরা এই জিনিসটা লক্ষ্য করবে। আর মেয়েটা যে খাওয়াচ্ছে অবশ্যই একজন মহিলার হাত, ওটা কাকিমার হাত নয়, এটা বলে দিলাম। আজকের ব্লগে তোমরা লক্ষ্য করবে। আরেকটা লক্ষ্য করেছি জিনিস, যেটা ফুচকা খাওয়ার কথা আমি বলেছি কালকে, অবশ্যই একজন মহিলার ভয়েস শুনতে পাওয়া গেছে। সেখানে কি বলেছে যে ও ঝাল আলু খেতে পারছে না খাচ্ছে, যেমন হোক, এই কথাটা আমি শুনতে পেয়েছি। তোমরাও অবশ্যই শুনতে পেয়েছো, কমেন্টে জানাবে যদি শুনতে পাও, আর ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। এভাবে আগে কিন্তু ভিডিও করতো না, এখন যেভাবে ভিডিওটা করছে অনেক ভিডিওর মধ্যে চেঞ্জ এসছে, সব কিছুই দেখছি। যেরকম খাবার এখন খাচ্ছে, নতুন যে বাড়িটা তৈরি করেছে সে বাড়ির মধ্যেই খাবার খাচ্ছে, সেই দেখছি দুপুরেও 3টে প্লেট, রাতেও 3টে প্লেট, হ্যাঁ, এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
কিন্তু যদি কাকুই খাবারটা খায় অবশ্যই অন ক্যামেরা করে দেখাই। আগে যেমন চিকেন পকোড়া খেত, যাই হোক চাউমিন খেত, ফুচকা খেত, সব কিছু কিন্তু অন ক্যামেরায় করতো। কিন্তু এখন যে ব্যক্তিটা এসছে এবং যে মহিলাটা আছেন সন্দীপদার, জানি না কে, কিন্তু যতটা প্রশ্ন জাগছে আমাদের মনে, সন্দীপদার ওয়াইফ হবে, তাছাড়া আর কে হবে, তাই না? এভাবে তো আর থাকা যায় না। কিন্তু হয়তো ব্যাপারটাকে সামনে নিয়ে আসছে না, যেহেতু ডিভোর্স হয়নি ব্যাপারটা, মানে গামলার সাথে ডিভোর্স হয়নি, সেই জন্য অন ক্যামেরায় এই ব্যাপারটা নিয়ে আসছে না। তাই জন্য লুকোচুরি খেলছে। এখন খেলতে দাও, অবশ্যই জানতে পারবো সন্দীপ তার নতুন মানে হবু বউ বলছি, নতুন বউকে দেখতে পাবো, জানতে পারবো সব কিছুই। শুধু সময়ের অপেক্ষা, আর কিছু না। আর একটা জিনিস দেখলাম, যখন ঠাকুরের প্রসাদ খাচ্ছিল, প্রসাদ আর কি, সেখানেও কিন্তু সন্দীপদা কৃষাণু খেলো, তারপরে যে এই নাও এই কথাটা বলল। কিন্তু যখন যদি ওখানে কাকিমা উপস্থিত থাকতেন, যদি প্রসাদটা খেতেন, অবশ্যই ক্যামেরা করে দেখাতো। সেখানেও কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন, তাই না? সেখানেও কিন্তু এরকম করে হাতে দিয়ে দিল, ক্যামেরায় দেখালো না যে কে, সেটাও একটা প্রশ্ন। যাই হোক, এখন গামলার মতো লুকোচুরি খেলছে সন্দীপদা, একজন মানুষকে পেছনে রেখে, মানে ক্যামেরার পেছনে রেখে এইভাবে করছে, করুক। যাই হোক, ওকে তো ওর ভালোটা দেখতে হবে, কি সে ভালো থাকবে, কি সে খুশিতে থাকবে, তার লাইফটা আছে, এখনও যথেষ্ট বয়স আছে, সে কিভাবে চলবে না চলবে ব্যক্তিগত তার ব্যাপার, নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এটাই বলবো, সন্দীপদা যাতে খুশি থাকে, ভালো থাকে, সেটাতেই আমরা খুশি, সেটাতেই আমাদের ভালো লাগবে অবশ্যই। আর কারো সন্দীপদাকে ভালো লাগবে, কারো গামলাকে ভালো লাগবে, এটাই দুই যেরকম আছে মানুষ, দুই ধরনের, সেই জন্যই। আর বেশি টেনশন নিয়ে লাভ নেই, সব কিছুই জানতে পারবে পরে, সময়ের অপেক্ষা শুধু। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ভিডিওটা। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও। সবাইকে গুড নাইট, টাটা।